আমি সবার কাছে একটা প্রশ্ন করব, এই যে সামনেই 18ই ফাল্গুন দোলযাত্রা, আজকে দিনে নিতাই চাঁদের জন্ম আর 18ই ফাল্গুন মহাপ্রভুর জন্ম। কিন্তু নিতাই চাঁদ মহাপ্রভুর আগেই এসেছিলেন, মহাপ্রভুর আগে এসেছিলেন। তো 18 তারিখ যে দোল পূর্ণিমাতে আপনারা হোলি খেলেন তো, রং খেলেন তো? কি কারা রং খেলেন? বাচ্চারা কিরে খেলিস তো রং? সেগুলো কেমিক্যাল রং, ওই আবির, বিভিন্ন রং, কেমিক্যাল, আর্টিফিশিয়াল রং। ভগবান যুগে যুগে আমাদেরকে রাঙিয়েছে কৃপা করে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে। কিন্তু এবার আমরা তো তাকে রাগাতে চাই। বাইরের রং দিয়ে তোমায় রাঙাবো না প্রভু, তুমি এত সুন্দর প্রেমের রঙে রাঙিয়েছ। হে প্রেমময়, আমি কি দিয়ে তোমায় রাঙাবো জানো? আমার হৃদি কমলে রাঙারেনু, তুমি রাগিবে ওই উত্তরী। আহা তোমার সঙ্গে প্রাণে হেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়ই উতলা আজ পরাণ আমার, হেলাতে হার মানবে আহা তোমার সঙ্গে প্রাণে হেলা। এ হচ্ছে অপূর্ব খেলা। যখন শ্রীমদ্ ভগবদ গীতা প্রকাশ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে, মহাভারতের এমন একটা সময়, যে সময়টাতে যুদ্ধের বড় প্রয়োজন, কিন্তু অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়ল। সেই সময় ভগবান তার স্বরূপটাকে চিনিয়ে দেওয়ার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা প্রকাশ করলেন। আর যখন গীতা প্রকাশ করলেন তখন অর্জুন শুনলেন, কিন্তু আরেকজনও উঁচুতে বসে শুনলেন। অর্জুনের রথের নাম কি ছিল বাবা? কপিধ্বজ। অর্জুনের রথের নাম কপিধ্বজ। তার মাথার ওপরে, রথের ওপরে ছিল হনুমান। এখন গীতা 67টি শ্লোক শোনার পর যখন অর্জুন ভগবানকে প্রণাম করল, হনুমান ওপর থেকে নেমে এসে সেও প্রণাম করল। বলে, তুমি কোথায় ছিলে হনুমান? সে বলল, প্রভু আমি তো রথের চূড়ার মধ্যে ছিলাম। বলে, বাহ, তুমি আমার থেকে উঁচুতে থাকলে কি করে? তোমার জানা উচিত যে বক্তা সে উঁচুতে থাকে, যে শ্রোতা সে নিচে থাকে, তাহলে পূর্ণ ফলের প্রাপ্তি তার হয়। তুমি তো উঁচুতে ছিলে, তাহলে তোমার অপরাধ হলো। হনুমান বলল, তাহলে এই অপরাধ থেকে পরিত্রাণ পাবো কি করে? বলে, একটাই উপায়, তোমাকে পিশাচ কুলে জন্ম নিতে হবে। হনুমান, এসব আপনাদের হয়তো জানা নেই, কি জানা আছে আমি ঠিক জানি না। গীতার তো অনেক প্রকাশ, অনেক ভাষ্যকার গীতার নতুন নতুন করে ব্যাখ্যা করেছেন, কিন্তু ভগবানের মুখের কথা তো যথার্থ সঠিক ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তো হনুমান পিশাচ কুলে জন্ম নিলেন এবং গীতা ভাষ্য প্রকাশ করলেন। পিশাচ কুলে জন্ম নিয়ে গীতা ভাষ্য প্রকাশ করলেন, যাকে আমরা বলে থাকি পিশাচ ভাষ্য। তাহলে গীতা শুনবার সময় উঁচুতে থাকার জন্য তার অপরাধ হলো, ওই কারণে নিচে ওই কারণে তাকে পিশাচ কুলে জন্ম নিতে হলো। ওই জন্য আমি বলছিলাম যে নিচে বসতে হয়। যখন লবকুশ রামায়ণ গাইছেন, রামচন্দ্র চক্রবর্তী সম্রাট, রামচন্দ্র চক্রবর্তী সম্রাট, তিনি রাজা, তিনি ভগবান, লবকুশ ছোট্ট ছোট্ট ছেলে। এখন রামায়ণ গাইছে, রামচন্দ্র করলেন কি না, সিংহাসন থেকে নেমে এসে তাদেরকে উঁচুতে রাখলেন
রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই চার ভাই নিচেতে বসে রামায়ণ শ্রবণ করলেন। ওই জন্য বলি ভাই যে হরিবাসরে এখানে জাতির কোনো মূল্য নেই, এখানে জ্ঞানীর কোনো মর্যাদা নেই। কে কথা বলে এখন? ওদিকে তাড়িয়ে দাও এখান থেকে, বারবার আঙুল দেখাচ্ছে, কেউ বন্ধই করছে না। হরিবাসরের কথা নয়, গ্রামের কীর্তন করানো হয় কেন? সার্বিক কল্যাণের জন্য, যাতে সবার কল্যাণ হয় সে চেষ্টা করুন। অহংকার নয় বাবা। 10,000 টাকা খরচা করে ভগবানের পুজো দিয়ে কিংবা তীর্থে গিয়ে দান ধ্যান ইত্যাদি নিত্য কর্ম করে যতটুকু পুণ্য ফল পাবেন, তার থেকে অনেক বেশি ফল এই হরিবাসরে বসে যদি কেউ দুটো বাহু তুলে প্রেমানন্দে বলতে পারেন, হানিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। বাহু কিন্তু তুলতেই হবে। যে যত বেশি দেরি করবে, দ্রৌপদীর মতো কৃপা পেতে তত দেরি হবে। দ্রৌপদী দেরি করেছিল, নিজের প্রতি বিশ্বাস ছিল, অন্যান্য সবার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু সবার দরজা এক সময় বন্ধ হয়ে গেল। দ্রৌপদী একা হয়ে পড়ল, কেউ এগিয়ে এলো না সেই সময়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, যদি তাকে ডাকার মতো কেউ ডাকতে পারে, একমাত্র ভক্তবৎসল গোবিন্দের কৃপার দরজাটা কিন্তু খুলে যায়। যার কেহ নাই তুমি আছো তার, কাঙালির ঠাকুর নামটি তোমার। হে কৃষ্ণ তুমি যা করো বলে যখন দুটো বাহু তুলে দিল, সর্বেন্দ্রিয় সমর্পণ করে, অন্তরিক্ষ থেকে ভগবান এত কৃপা করলেন, এত বস্ত্র দান করলেন যে দুঃশাসন টেনে শেষ করতে পারল না। আমরা উলঙ্গ এসেছি, উলঙ্গ যাব। কি উলঙ্গ এসেছি, উলঙ্গ যাব। কেউ কখনো ভেবো না যে এই জগতে তোমার কিছু আছে। যারা বোকা মানুষ, যারা মায়ার দাস, তারা বলে আমার ছেলে, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে ভাই, তুই তো ভাড়াটে। ভাড়াটিয়া যেমন লোকের বাড়িতে ভাড়া থাকে, মাস গেলে ভাড়ার টাকা দেয়, তাই না? তা সেই রকম তুমি ভগবানের বাড়িতে আছো, ভগবানের বাড়িতে চাকরের মতো থেকে। নতুন বাড়ি তৈরি করছেন বা যারা করবেন তাদেরকে বলছি, কখনোই ভাববেন না যে এটা আপনার বাড়ি, ভগবানের বাড়ি। আপনি কখনোই ভাববেন না যে এই ছেলে, মেয়ে, স্ত্রী, দ্বারাসুত পরিবার এগুলো আপনার আপন জন। এরা যদি আপন হয়, তাহলে শেষের দিনে যখন আপনাকে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা থেকে নিচতলায় নামতে হবে, সেদিন আপনার সঙ্গে কেউ এরা থাকবে না। আপনি উলঙ্গ এসেছেন, উলঙ্গ যাবেন। খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। এসেছিলেন পূর্ব জন্মার্জিত কর্মের কথা চিন্তা করে। পূর্ব জন্মের কর্মের কারণে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছিল আপনার। আর এ জন্মে যেটুকু পুণ্য সঞ্চয় করবেন, পরের জন্মে সেটাই কাজে রাখবেন। ওই জন্য হরিবাসরে যে যত বাহু তুলে হরি বলতে দেরি করবে, তার তত দেরি হবে। অহংকার নয়, কারণ যার কাছে অহংকার তার কাছে অন্ধকার। এই বিশ্ব জ্ঞানীর ভান্ডার। একটা পিঁপড়ের কাছেও কিন্তু শেখার অনেক কিছু আছে। এই বিশ্ব জ্ঞানীর ভান্ডার আত্মতত্ত্বহীন হয়ে পাশব জন্ম পেয়ে সংসারে বেঁচে থাকা বিড়ম্বনাতা। ওই জন্য ক্ষমাতুল্য ধর্ম, মানবতুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলকতুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম হরিব। ওই জন্য একবার দুটো বাহু তুলে সবাই মিলে বলো, হ্যাঁ কি বলবে বলো তো? সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলো হরিব হরিব। একবার লরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। একবার লরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। লরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। একবার লরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ
বলয় বীরা ওই হরে কৃষ্ণ এই হরিনা বলে রে ও বীরা দুটি বাহু তুলে সবাই চাদরের মধ্যে হাত ধরে বসে আছেন। আর আমাদের বীরভূমের থেকে মালদাতে ঠান্ডাও একটু বেশি এখন, তাই না? হ্যাঁ? কিন্তু কষ্ট ছাড়া ভগবানকে পাবে? এই যে রাত জাগবে তার তো একটা ফল আছে। এই দুনিয়াতে সবাই তোমার সঙ্গে বেইমানি করুক, তোমার উপকারের অস্বীকার করুক, কিন্তু ভগবানের জন্য যদি কেউ কিছু করতে পারে, ভগবান কিন্তু বেইমানি করেন না, একদম সুদে মূলে আসলে সব পরিপূর্ণ করে দেয়। ওই যে তার কথা আছে না, ভগবান নিজেই বলেছেন যে আমায় যে চায় আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তাকে মাঝে মধ্যে না চাই। বোঝা গেল? যে আমায় চাই আমি তাকে চাই। তোমরা চাইছো, রাত জাগছো, ভগবান তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে কৃপা করবেন। আর যারা এটা করবে না, যে আমায় না চাই আমিও তাকে মাঝে মধ্যে না চাই। ওই জন্য সবাই দুটো বাহু তুলে বলে দাও হরি বল, হরি বল। দুটি বাহু তুলে সবাই নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, বাহু তুলে নাচো হরি বলে। দেখো নিতাই ডাকে একবার হরি বল, হরি একবার হরি বল, হরি হরি বল। হরি নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় তোরা আমার গৌরী ডাকে আয়। ওই নিতাই ডাকে আই আই তোরা গৌর ডাকে একবার লও গো আনন্দ হরে 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 কৃষ্ণ হরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না হরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না হরে আনন্দ ভরে হরে কৃষ্ণ না। বলো জগায় মাধায় উদ্ধারকারী প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়কারা জোরে হচ্ছে না কেন? হ্যাঁ? মায়েদের গলাতে কত আওয়াজ, পুরুষ মানুষকে চুপ করিয়ে রাখেন আপনারা, এখানে কেন আওয়াজ? বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি, দয়াল নিতাই চাঁদ কি, দয়াল নিতাই চাঁদ কি। আমার বাড়ি কোথায় কেউ জানেন? কোন জেলা? হ্যাঁ, মালদা জেলা নয়, বীরভূম জেলা। আজ থেকে 553 বছর আগে এমন একটা যোগে আমার নিতাই চাঁদ এসেছিলেন। সেই যোগটা কোন যোগ? পুষ্পবন্ত যোগ। তার 12 বছর পর জন্ম নিয়েছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রামের সেবা করার জন্য লক্ষণ গেলেন, আর এমন তার সেবা, এমন তার ভক্তি, ভাতৃভক্তি, তার 14 বছর কিছু খেলেন না, 14 বছর ঘুমোলেন না। নিজের যোগ বিভূতির দ্বারা সমস্ত 14 বছরের খাদ্য সম্ভার, ফল ইত্যাদি সব অযোধ্যার যেখানে খাদ্য সম্পদ সঞ্চিত থাকে সেই জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো। আস্তে এখানে গোলমাল হলো।
14 বছর পর যখন ফিরে এলেন রামচন্দ্র, এক সময় তিনি জানতে পারলেন যে লক্ষণ 14 বছর ঘুমোয়নি, 14 বছর খায়নি। পরীক্ষা তো করতে হবে। এক 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 করে সমস্ত ফল গুনলেন 14 বছরের, শুধু 5 দিনের ফল ছিল না। নিতাই গৌর হরিব। কোন কোন দিন? লক্ষণকে জড়িয়ে ধরে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন নিভৃতে একা, যে হ্যাঁ রে ভাই, তুই কেন আমাকে বলিসনি? তুই যে না খেয়ে অভুক্ত অবস্থায় 14টা বছর এইভাবে কাটিয়ে দিলি, আমি কত বড় অন্তর্দহে ভুগছি তুই জানিস। আমার অজান তুমি আমাকে ধরতে বলেছ দাদা, তুমি আমাকে খেতে বলনি। তুমি আজ্ঞাকারী, আমি আজ্ঞা বাহ। আমি যে চাকরের মতো, দাসের মতো তোমার সেবা করেছি। রামচন্দ্র জড়িয়ে ধরলেন, বলেন তুই এত বড় কষ্ট দিলি আমায়, একবারের জন্য আমায় বললি না? হাসি মুখে 14টা বছর না ঘুমিয়ে না খেয়ে কাটিয়ে দিলি। কিন্তু আমার একটা জানতে ইচ্ছা করছে লক্ষণ, তুই শুধু একবার আমায় বলে দে, এই যে 14 বছরের মধ্যে আমি সমস্ত কিছু দেখলাম, প্রমাণ নিয়েছি আমি, কিন্তু 5 দিনের ফল কেন নেই? বলে দাদা, ওই 5টা দিন তো আমাদের খাওয়াই হয়নি। বলে কোন দিন? না যেদিন আমাদের বনবাস হয়েছিল, সেদিন পশু পক্ষী কেঁদেছিল, পথের ধুলো কেঁদেছিল, ওই সবুজ গাছের পাতা শোকে দুঃখে রামচন্দ্রের বিলাপে ঝরে পড়েছিল অযোধ্যার মাটিতে। এত মানুষকে কাঁদিয়ে সবার চোখের জলের উপরে পা রেখে আমরা 3 জনে বনবাস গিয়েছিলাম। সেদিন ওদের চোখের জল থেকে খাবার কথা মনে ছিল না, প্রথম দিন। দ্বিতীয়, যেদিন পিতার মৃত্যু সংবাদ পেলাম। তৃতীয় দিন হচ্ছে রাবণ যেদিন সীতা হরণ করল। চতুর্থ দিন যেদিন লক্ষণ শক্তিশালী বৃত্ত হয়ে অজ্ঞান হয়ে গেল। আর পঞ্চম হচ্ছে যেদিন রাবণ বধ হলো। এই 5 দিনের খাদ্য সেদিন আমরা গ্রহণ করিনি, আমাদের খাওয়াই হয়নি। বাকি সমস্ত ফল আমি অযোধ্যায় পাঠিয়েছি। এই কথা শুনে রামচন্দ্র হেট মস্তকে মাথা নিচু করে স্বীকার করলেন, আর করজোর করে বলল, ভাই তুই আমার থেকে বয়সে ছোট, যদি না হতিস আমি তোকে প্রণাম করতাম। বলি লক্ষণ, তোর মতো এত বড় সন্ন্যাসীকে, এত বড় ব্রতধারী ব্রহ্মচর্য পালনকারী ভাইকে প্রণাম করতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু কর্তব্যের কারণে আমি তোর দাদা, তাই তোকে আমি অপরাধী করতে চাই না রে। তুই শুধু আমায় একটা কথা দে, এর পরের যুগে তুই হবে আমার দাদা, আমি হব তোর ভাই। হ্যাঁ, দাদা হয়ে যা আজ্ঞা করবি, যা বলবি আমি সব মানব। তাই ত্রেতা যুগের পরে কলযুগ বাবা বলো দাপর যুগ। বাহ, দাপর যুগে সেই লক্ষণ হলেন বলরাম, আর রামচন্দ্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ। লক্ষণ হলেন বলরাম, রামচন্দ্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে কত লীলা, কত লীলা। বৃন্দাবনে দাস্য রসের লীলা, মধুর রসের লীলা, বাৎসল্য রসের লীলা, সখ্য রসের লীলা। এখানে সখ্য আর বাৎসল্য রসে ওতপ্রোত হয়ে কৃষ্ণ বলরাম লীলা করলেন। কালীয় দমন লীলাই, যদিও সেদিন বলরামের জন্মদিন, সে যায়নি, কিন্তু শেষ মুহূর্তে বলরাম পৌঁছে গিয়েছিল। বলরাম অন্ন ভিক্ষা লীলার দিন, গোস্ত গোচারণের মধ্যে কত গোষ্ঠ লীলা, দেব গোস্ত, গমন গোস্ত, উত্তর গোস্ত লীলা, একদম পরিপূর্ণ গোবিন্দের অঙ্গাঙ্গি, একদম পরিপূর্ণ 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে বৃন্দাবনে লীলা করলেন। শুধুমাত্র বাৎসল্য আর সখ্য প্রেমে, মধুর প্রেমে কিন্তু বলরামের কোনো জায়গা রইল না। এই যে রাস, এই যে নৌকা, এই যে রাস নৌকা বিলাস, সূর্য পূজা, কৃষ্ণকালী, বা মাল লীলা, এখানে বলরামের কোনো অধিকার নেই। মধুর প্রেম কাকে বলে? নায়কের সঙ্গে নায়িকার, প্রেমিকার সঙ্গে প্রেমিকের, প্রিয়তমের সঙ্গে প্রিয়তমের সঙ্গে প্রিয়তমার, অর্থাৎ রাধা কৃষ্ণের যত মিলন হলো সেখানে বলরাম দাদা বলে থাকতে পেল না, কিন্তু তবু সে তো ভক্ত, তাই নিভৃতে লীলালায় সেই লীলা মাধুর্য দর্শন থেকে বঞ্চিত হয়ে কান্ত।
সেবা থেকে বঞ্চিত হয়ে কান্ত চোখ দিয়ে জল আসতো তার। যখন লীলারন্তে ভগবান লীলা সম্বরণ করবেন তার আগে বলরাম গোবিন্দের চরণ ধরে প্রতিজ্ঞা করে বলেছিল, ভাই আমি সত্য যুগে শেষ নাগ অবতার ছিলাম, ত্রেতা যুগে লক্ষণ ছিলাম, দাপরে বলরাম হয়ে আমি সমস্ত মাধুর্য প্রেম রস আস্বাদন করলাম, কিন্তু এক লীলা মাধুর্য থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। সেটা কি না, রাধা গোবিন্দের যে নিষ্কাম প্রেমের মধুর রসের অপ্রাকৃত লীলা, এই লীলা থেকে আমি বঞ্চিত। তাই আগত কলিযুগে আমি হব নিত্যানন্দ। ওই রাধার কৃষ্ণের লীলা মাধুর্য থেকে এই যুগে বঞ্চিত হলেও আগত কলিযুগে ওই রাধা কৃষ্ণ দুই তনু এক তনু হয়ে যেদিন তুমি গৌরাঙ্গ হয়ে জন্ম নেবে, গোবিন্দের গো রাধার রা, এই দুই মিলে কি হবে গোরা, আমি সেদিন হব নিতা। এক মায়ের পেটে সহোদর ভাই হব না, এক ভূমিতে জন্ম হবে না, কিন্তু এক যোগে জন্ম হবে, পুষ্পবন্ত যোগ। সেই যোগে জন্ম নিয়ে আমরা কলির জীবকে উদ্ধার করব। রাম আদি অবতার এই ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরীরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার। ওই জন্য বলে না ভাই যে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ এতদিন ভজ নিতাই, এবার নিতাই ভজ। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজলে নিতাই, ওরে জীব যদি ভজ নিতাই তবে পাবে নিতাই, তোদের নিতাই ছাড়া আর গতি না। তোরা ভজলে নিতাই পাবে নিতাই, নিতাই ছাড়া আর গতি না। তোরা ভজলে নিতাই পাবে নিতাই, নিতাই ছাড়া আর গতি না। তোরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ছাড়া আর গতি না। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ছাড়া আর গতি না। নিতাই ছাড়া আর গতি না। ভজ নিতাই, ভজ নিতাই। সুরধনির তীরা আলো করে চৈতন্য মহাপ্রভু আজকে দিব্য লীলা মাধুর্যের মধ্যে মেতেছেন। ভগবানের খেলা মানে কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর নরলীলায় হয় অনুরূপ। সুরধনির তীরে তীরে খেলছেন, কারণ আগে খেলেছেন যমুনার তীরে, এখন গঙ্গার তীরে। আগে গায়ের রং ছিল কালো, এখন সাদা। আগে ছিলেন গোয়ালা, এখন ব্রাহ্মণ। আগে ছিলেন ধেনু চড়া রাখাল, এখন পণ্ডিত চূড়ামণি। আগে ছিলেন ব্যাকা, ব্যাকা অবস্থায় ব্যাকা হাতে বাঁশি বাজাতেন, তাই না? অঙ্গ কালো ভঙ্গি বাঁকা, কপাল জুড়ে তিলক আঁকা, মস্তকে ময়ূরের পাখা উড়াইত গগনে। আগে ছিলেন ব্যাকা, এখন সোজা। আগে হয়েছে লীলা বৃন্দাবনে, এখন হচ্ছে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। ভগবান কিসের খেলা খেলছেন না? হরি নামের খেলা, হরি নামের খেলা। ও মায়েরা, ভগবানের সঙ্গে খেলবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। আপনাদেরকেও বলছি, বাবাদেরকেও বলছি, যারা খেলবেন
ঘাড় নাড়লে হবে না, হাত তুলতে হবে। এত কুড়িগিরি কেন? কলির জীব অল্প কাজ করে অনেক বেশি ফল পেতে চায়। সত্য যুগে ধ্যান করে ভগবানকে পেয়েছে। এখন 4 ঘন্টা মোবাইল দেখলে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু 4 ঘন্টা কীর্তন শুনতে গেলে হাঁটু কোমর সব ব্যথা হয়ে যায়। ত্রেতা যুগে যজ্ঞ করে পেয়েছে, কলিযুগে যজ্ঞের ফল নেই। কারণ 1 নম্বর ব্রাহ্মণ নেই, 1 নম্বর খাঁটি গায়ের ঘি নেই, উপযুক্ত যজ্ঞের মাটি নেই, যজ্ঞের ফল পাবেন না। দাপর যুগের সেবা, কলির জীব নিজে সেবা করতে পারে, আর ভগবানকে দেবার সময় তাদের বুক কেঁপে ওঠে, তাই না? এই যে শীতকালে এত এত ফুলের বাগান তারা বাড়িতে লাগায়, কি মা এত এত ফুল চাষ করে, কিন্তু ভগবানকে কি ফুলগুলো দেয়? দামি দামি ফুল নার্সারি থেকে কিনে আনে, ছাদ বাগান তৈরি করে, টবে লাগায়। আবার যারা ভোরবেলায় ফুল আনতে যায়, মানে বেড়াতে গিয়ে আপনার বাড়ি থেকে তার বাড়ি থেকে ভগবানকে মালা দিয়ে গাঁথবার জন্য ফুল নেয়, অনেকে তাদেরকে বলে ফুল চোর। ভুল বলছি? আসলে মানুষের বিরাট বড় বাড়ি তৈরি করে, কিন্তু দেহ বাড়িটা আবার তার মধ্যে মন বাড়িটা বড় ছোট। আর ছোট মন বলে এইটুকু তার একটা থালাতে প্রতিদিনের বরাদ্দ। যারা ব্রাহ্মণ তারা বেশি জান না যে ভগবানকে কি ধরনের সেবা আমরা দিয়ে থাকি, অথচ দুনিয়াতে সবই তা, তুমি শুধুমাত্র উপলক্ষ হয়ে তাকে দিচ্ছ, আর কোনো কিছু নয়। 1 ঘন্টার অক্সিজেন যদি নার্সিং হোমে ভর্তি হয়ে কাউকে নিতে হয়, তাহলে অন্তত 500 টাকা খরচ হয়। কি প্রকৃতি থেকে তুমি কত অক্সিজেন নিয়েছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? তার কৈফিয়ত কে দেবে? হরিবল। 1 মাস ইলেকট্রিকের বিল দিতে দেরি করো, দেখো ফাইন হবে। 3 মাস না দাও, লাইন কেটে দেবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সূর্যদেব তোমার জীবনটা আলো দিয়ে ভরিয়ে দিল, তুমি সকালবেলা সূর্যোদয়ের সময় একবার তাকে প্রণাম করলে না? ভগবান যে মাতৃগর্ভে তোমাকে যে শিক্ষা দিয়েছিলেন যে সত্য ধর্ম ন্যায় নিষ্ঠার পথে যাবে, তুমি অকৃতজ্ঞ বেঈমানি করলে তার সাথে। তুমি মায়ার দাস হয়ে মায়ার সংসারে ওতপ্রোত ভাবে জড়িয়ে সত্যের বদলে মিথ্যা, ধর্মের বদলে অধর্ম, ন্যায়ের বদলে অন্যায়, আর নিষ্ঠার বদলে ব্যভিচারের পথকে তুমি বেছে নিলে। আমি মানুষ, হাত পা চোখ মাথা মুন্ডু থাকলে মানুষ নয় ভাই। মানুষ হতে গেলে মান এবং হুঁশ দুটো থাকা প্রয়োজন, আত্মতত্ত্ব জ্ঞান থাকা দরকার, তবেই তুমি মানুষ। এবারে আমার একটা কথা, যে তুমি ভগবানের সঙ্গে আজকে এই যে হরিনামের খেলা মহাপ্রভু খেলছেন ভক্তদের নিয়ে, আজকে কারা কারা খেলবেন একটু হাত তুলে দেখান যারা খেলতে চান। আর যারা হাত তুলবে না, আসলে হাত তোলানোর একটা কারণ আছে জানেন? আপনি যদি চুপ করে এমনি করে বসে থাকেন, আপনার কিন্তু ঘুম পেতে পারে। আর আপনি যদি সক্রিয় থাকেন, হ্যাঁ, তাহলে ঘুম পাবে না। ওই জন্য সক্রিয় রাখার চেষ্টা করছি। ভগবানের খেলা তো যুগে যুগে তিনি আমাদের সঙ্গে খেলেন। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, ও গো প্রিয় বড়ই উতলা, আজ পরাণ আমার বড়ই উতলা, আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা,
বড়ইতলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। ভগবান যুগে যুগে খেলেছেন সত্য যুগে চার হাতে এবং চার বিষ্ণু হয়ে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। চার হাত কি 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 অস্ত্র থাকে ভগবানের, কি কি থাকে বলো? এক হাতে শঙ্খ, বলমা, শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। চার হাত চার বিষ্ণু হয়ে খেলেছে। ত্রেতা যুগে সেই চার বিষ্ণু হলো চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ভাইয়ে ভাইয়ে খেলল, কিন্তু ঠিকমতো পরিপূর্ণ আনন্দ থেকে বঞ্চিত হলো। দাপর যুগে 24 জন বন্ধুর সাথে খেললেন। সেই চার ভাই 24 জন বন্ধু হলো। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, হ্যাঁ, সুবাহু, মহাবাহু, এইভাবে 24 জন সখাসনে খেললেন। কিন্তু বন্ধুর সঙ্গে খেলেও যেন সখ্য প্রেম সেটা কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো। তাই সেদিনই মনে মনে সংকল্প করলেন, নিতাই গৌর যে আগত কলিযুগে এমন খেলা খেলবো যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। এই হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধ করব ভাই। আর সবার সামনে একটা কথাই বলবো যে শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা একবার বাহু তুলে প্রেমানন্দে বলবে হরিব হরিব, আমি তাকে আমার খেলার সঙ্গে করব। কে বলি তুমি কি গোয়েমিনি ভাবে রাগিয়ে মোরে পালিয়ে যাবে। কেব তুমি কি গো এমনি ভাবে রাগিয়ে মোরে পালিয়ে যাবে। ও গো সাদ করে নাথ ধরা দিলে আমার রং বক্ষে আমার হৃদি কমলে যাইনি তাই দেখো খেলায় বিনোদ খেলা প্রভু খেলে কলিজীবের পরিত্রাণের লাগি বিনোদ আমার গোরা বনমালী খেলো এ বিনোদ খেলো গুরবনমালী হরি নামের খেলা। হরি নামের খেলা। আমরা ছোটবেলায় খেলেছি ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি। মাইরা খেলেছেন লুডো খেলা, পুতুল খেলা। আবার এখন সবাই যে খেলাটা খেলে কি খেলা? বাচ্চাদের খাওয়াতে গেলে সেই খেলাটা লাগে, সেই জিনিসটা, সেই যন্ত্রটা লাগে। স্কুল থেকেও পাওয়া যায় সেটা।
খাবার খাওয়ানোর সময় লাগে, ঘুম পাড়ানোর সময় লাগে। যে সমস্ত মায়েরা এই কাজটা করেন, বাচ্চা খাচ্ছে না, হাতে তুলে দিলেন কি মোবাইল, মোবাইলের গেম খেলা সবাই খেলছে, সব বাচ্চারাই। যত খেলবে তত সর্বনাশ। আর তাছাড়া প্রত্যেকটি মায়াবদ্ধ জীব সংসারের খেলায় মেতে আছে। হিংসা, সততা, মিথ্যা, প্রবঞ্চনা, জাল, জুয়া, চুরি, লোভ, লালসা। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসল খেলা দেখালেন। কি খেলা? হরি নামের খেলা। হরি নামের খেলা, খেলায় বিনোদ খেলা, খেলা আমার তোরা বলি। কেউ হারে না। হরি নামের খেলায় কেউ হারে না, সবাই যেতে কেউ হারে না, সবাই যেতে। জানি তাই বাবা, খেলা মানে তো হার জিত। কি দুটো পক্ষ হয়, এক পক্ষ জিতে এক পক্ষ হারে। যে পক্ষ জিতে যায় তার আনন্দ হয়, আর যে পক্ষ হেরে যায় তার কষ্ট হয়। প্রত্যেকটি খেলায় ইনস্ট্রুমেন্ট লাগে, মানে যন্ত্রপাতি লাগে। যেমন ক্রিকেট খেলতে গেলে ব্যাট লাগবে, বল লাগবে, প্যাড লাগবে, উইকেট লাগবে, আম্পায়ার লাগবে। কিন্তু হরিনামের খেলায় উপকরণ কি? খোল, কর, তাল। করতাল এমনি এমনি করে নয়, অনেকে হরিবাসন এমনি এমনি করে করতালি দেয়, আওয়াজও হবে না, কিছুই হবে না, অথচ পাপ হবে। এটা মাঝখান মর্তধাম। নিচে কি আছে? নিচে কি আছে? রসাতল, পাতাল। আর উপরে বৈকুণ্ঠ। যারা হরিবাসনে বসে এমনি এমনি করে করতালি দেবে না, এমনি করে কোনো আওয়াজ হবে না, নিচে নামার সম্ভাবনা বেশি। আর যারা এইভাবে দেবে, একদম শেষের দিনের পরে একদম বৈকুণ্ঠ প্রাপ্তি। তাহলে প্রত্যেকটি খেলায় হার জিত আছে, কিন্তু হরিনামের খেলায়, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে কেউ হারে না, সবাই যেতে। এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। যারা হরি নামে, হরি নামের খেলায় মাতে, মারতে হবে, না মাতলে কিন্তু হবে না। ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই রত্নধর। আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। হরিবাসনে পাগল হবে, তবে কিন্তু পাগলের পাগলামি বুঝতে পারবে। এখানে তিন পাগল। প্রথম পাগল আমি। কি আমাকে পাগল মনে হচ্ছে না? হ্যাঁ? কি বলে ও মা, আমাকে পাগলের মতো লাগছে? আমি প্রথম পাগল। দ্বিতীয় পাগল আপনার, যারা কীর্তন শুনছেন, আপনারা দুই নম্বরে পাগল। আর তৃতীয় পাগল কীর্তন কমিটি, গ্রামবাসী, তাদের চরণে প্রণাম জানাই। যারা এখানে দান দক্ষিণা করেছেন এবং যারা অকৃত্রিম নিরলস পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠানকে পরিচালনা করছেন, যে বাড়িতে আমরা আছি এত সুন্দর তত্ত্বাবধান করে রেখেছেন, আমি সবার কল্যাণ কামনা করি মহাপ্রভুর কাছে, রাধা গোবিন্দের কাছে। তাহলে প্রথম পাগল আমি, দ্বিতীয় পাগল যারা কীর্তন শুনছে তারা, আর তৃতীয় পাগল কীর্তন কমিটি, গ্রামবাসী। পাগল না হলে পাগলের পাগলামি বোঝা যায় না। ডুবুরি যেমন সমুদ্রের তলে যায়, তবেই রত্ন তোলে। হরি নামে না মাতলে তুমি প্রেম রত্ন পাবে না ভাই। এই হরি নামে, হরি নামে, হরি নামের খেলায় মাতে,
খেলায় কেউ হারে না সবাই যেতে হরি নামে খেলাই মাতে কেউ হারে না সবাই যেতে আবার হরিনামের খেলায় অন্য একটা নিয়ম। আচ্ছা, এই যে মাতার কথাটা বললাম, মাতার ব্যাপারটা কেমন? আমি উলুধ্বনি করতে বলছি, তখন উলুধ্বনি করছেন। আমি হাত তুলতে বলছি, তখন হাত তুলছেন। আমি হরিধ্বনি করতে বলছি, তখন করছেন। তাহলে আমার কথা শুনে আপনার বলা হল, আপনার নিজের থেকে বললেন কি? আমি যদি একবারও না বলতাম যে উলু দাও, হরিধ্বনি করো, আপনি দিতেন, চুপ করে বসে থাকতেন। গাছও থাকে, পাথরও থাকে, মাটি ধুলো এরাও থাকে, এরা তো জড় পদার্থ, কিন্তু তুমি তো সজীব। 84 লক্ষ জন্ম পেরিয়ে 80 লক্ষ জন্ম পেরিয়ে তারপর তুমি মানুষ হয়েছো ভাই। মানুষের যে কর্তব্য, দায়িত্ব, ন্যায়, নীতি, আদর্শ, সেগুলো পালন করো। ভগবান ব্রহ্ম, তুমি জীব, তিনি সিন্ধু, তুমি বিন্দু, তিনি পিতা, তুমি পুত্র, তিনি পূর্ণ, তুমি তার অংশ। এই কথা চিন্তা করে অকৃতজ্ঞ নয়, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দাও। আবার দুটো বাহু তুলে নিজের থেকে বলো হরি বল। হরি যারা নিজের থেকে বলবে তারাই মানবে, আর আমার মুখ তাকিয়ে যারা বলবে তাতে আমার উপকার হলো। কি উপকার? না আমি জোর করেও কাউকে হরি বলালাম, কিন্তু আপনার কোনো উপকার হলো না। এই হরি নামের খেলায় অন্য একটা নিয়ম। কি নিয়ম বলো? দেখা যায় ছোট বড় পাশাপাশি বসে আছে, ছাত্র শিক্ষক পাশাপাশি বসে আছে, পিতা পুত্র পাশাপাশি বসে আছে, কিন্তু হরিনামের খেলার কি নিয়মে জানো? এখানে বড় ছোট বলে কিছু নেই, এখানে ব্রাহ্মণ চণ্ডাল বলে কিছু নেই। যারা হরিনামের খেলা খেলে, 5 বছরের শিশু, তার চোখে যদি প্রেম বাড়ি ঝরে, বাড়ি ঝরে, আর 80 বছরের বৃদ্ধের চোখে যদি জল না আসে, তখন 80 বছরের বৃদ্ধর উচিত কি? সেই 5 বছরের শিশুর চরণ ধরা। কত পিতা ধরে পুত্রের কত চরণ, পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের কত চরণ, পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। ওগো তার দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, কত কত পিতা পিতা ধরে ধরে পুত্রের চরণ। ওর দেহ সিথি হয়ে বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ। আশেপাশে যারা আছে একটু প্রণাম করেছ? একটু প্রণাম করলে, মাথা নিচু করলে? মাথা নিচু করে না জানলে তুমি উঁচু হতে পারবে না। যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায়, সব জায়গায় নয়, সঠিক জায়গায় মাথা করো নিচু। যদি হবে খাঁটি, তাহলে আগে ধরো ভক্তের পায়ের তলার মাটি। এখানে রাজনীতি নেই ভাই, যে কেউ বিজেপি করছে, কেউ তৃণমূল করছে, কেউ কংগ্রেস করছে, কেউ সিপিএম করছে, এটা এখানে নেই। এখানে একটাই পার্টি, সেটা হচ্ছে আমাদের ভক্তের পার্টি। বড় কিন্তু ছোট চরণ ধরলেও কোনো কষ্ট নেই, কারণ ভক্তিটাকে ভক্তের কাছে, আর ভক্তের কোনো জাত হয় না, ভক্তের কোনো শ্রেণী হয় না, ভক্তের কোনো বিভাগ হয় না। তাই তো প্রণাম করো, আর শুধু প্রণাম করে শান্তি নয়, যখন ভক্তের সঙ্গে ভক্তের সমাগম, সৎসঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ হয়, হরিবাসরে মেতে যায়, যখন উলুধ্বনি হরিধ্বনি হয়, তখন ভক্ত মিলে কি করে জানো? কি করে? তারা করে ধরাধরি,
আর জরাজরি তারা করে ধরা ধরিয়া জরি তারা করে ধরা ধরি জরা জরি ওগো ধুলাই পড়ে দেয় ধুলাই পড়ে এই দেয় ধুলা না না ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু গোপীপদ রেণু এই ধুলা মেখেছিল নন্দের বালাকার নন্দের বালাকার এই ধুলাই পড়ে দেয় গড়া গড়ি ধরা ধরি আর জরা জরি ধুলোই পড়ে দে গোরা গরি তারা বদন ভরে বলে হরি তারা ধুলাই পড়ে দেয় জরা জরি এই বদনে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় জরা জরি তারা বদনে বলে হরি তারা হরি ধুলাই পড়ে দেয় জরা জরি বদনে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় হরি এই বদনে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় জরা জরি বদনে বলে হরি হরি ধুলাই পড়ে দেয় জরা জরি এই বদনে বলে হরি হরি এই বদলে বলে হরি হরি এই ধুলাই পড়ে যাই গোরা গরি বদলে বলে হরি তারা করে ধরা জোরা ধরিয়া জোরা জরি দেখো পুলিন বিহার করে ভকত মণ্ডলী পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী আগে খেলেছেন বৃন্দাবনে এখন নবদ্বীপে যারা বৃন্দাবন গেছেন বা নবদ্বীপ গেছেন কে গেছেন নবদ্বীপ এখানে কে গেছে নবদ্বীপ একটু হাত তুলে দেখাও এত কম কেন যখন রাজনৈতিক নেতা এসে ভোটের আগে আসবে দেখবে রাস্তাতে যখন মিছিল করবে সেই পার্টির সমর্থক যারা আছে সমর্থন যারা করে তারা পেছন পেছন যায় আর কি করে তখন হাত তোলে আপনি কোথাও বাসে করে যাচ্ছেন মালদা থেকে এই চাঁচল থেকে মালদা আপনি বাসে সিট পেলেন না উপায় নেই আপনাকে সেই বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে যেতে হবে অভ্যাসটা করে রাখো পালাইবার পথ নাই জম আছে পিছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই ইতাই গৌরবার মুদে হরিব বাহ যারা উলুধ্বনি করবে মা শুনে নাও উ শব্দের অর্থ রাধা উ শব্দের অর্থ কৃষ্ণ বৃথা যাবে না তোমার উলুধ্বনি উলুধ্বনির দ্বারা রাধা কৃষ্ণের নামই তোমার মুখে উচ্চারিত হবে যারা মুখে বলবে একবার হরি বল তার জন্মের আগে 7 পুরুষ জন্মের পরে 14 পুরুষ উদ্ধার হবে আর কি হবে আর কি হবে অতীতে যদি তার বংশে কোনো অতৃপ্ত আত্মা থাকে আপনার মুখের হরিধ্বনিতে সেও কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্ত হবে কারণ ভক্তির জন্ম যে কুলে হয় সে কুল ধন্য হয়ে যায় যেমন রাক্ষস কুলে প্রহ্লাদ জন্ম নিল রাক্ষস কুলকে উদ্ধার করল রাক্ষস কুলে বিভীষণ জন্ম নিল রাক্ষস কুলকে উদ্ধার করল বানর কুলে জন্ম নিল বীর হনুমান বানর কুল উদ্ধার হলো ওমন কি করে বরণ কুল যে কুলেই তোর জন্ম হোক না কেবলই ভকতি মূল
গোপীকুলে জন্মবীর হনুমান রাম ভকতবাদ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। দেখো না কেমনে মিতালি করিল রাম গুহক চণ্ডাল বরে, আর বিদুরের কিবা সামর্থ্য ছিল যে প্রভু খায় গো তাহার ঘরে। ওই জন্য এখানে কোনো জাতিভেদ নেই, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি ভালো। হরিব ওই জন্য হরিধ্বনি দেবেন, আপনার ক্ষমতা নেই, আপনার সেই ক্ষমতা নেই তত পাপ করার। এখানে বসে একবার হরিনামে যত পাপ আপনার জীবন থেকে খণ্ডন হবে, সারা জীবন আপনি চেষ্টা করলেও তত পাপ সঞ্চয় করতে পারবেন না, এটা মনে রাখবেন। দ্রৌপদীর দুটো কৃপা ছিল, এক সাধু বাবাকে বস্ত্র দান করেছিল, এইরকম এক কনকনে ঠান্ডা শীতের মধ্যে ব্রহ্ম মুহূর্ত, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই সময়টাতে সাধু ঋষি মুনি তপস্বীরা সবাই স্নান করে, তর্পণ করে, ধ্যান করে, যোগ মার্গে তারা চলে যায়। পদ্মাসনে বসে স্নান করতে গিয়েছিল সেই সাধু, হলো কি মা গঙ্গার স্রোতে তার বসনটা ভেসে চলে গেল। সাধুরা যেটা পরে, রাজার বেশ তো সাধু পরে না, সাধুর বেশ কি দৌড় কপিন, কপিনটা মানে বহির্বাস, বাইরের কাপড়টা ভেসে চলে গেছে, সম্পূর্ণ উলঙ্গ, উঠতে পারছে না। ওই কনকনে ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, এক বুক জলে দাঁড়িয়ে। ভোরবেলা যখন দ্রৌপদী স্নান করতে এসে দেখলো এক সাধু দাঁড়িয়ে আছে, বললো বাবা এটা মেয়েদের ঘাট, এই ঘাটে তুমি কেন বাবা, উঠে এসো। দ্রৌপদীর দিকে তাকিয়ে বললো মা আমি যাবো কেমন করে। বলে কেন, কি হয়েছে বাবা? বলে মা আমি কি করে লজ্জার কথা বলি, আমার একটা মাত্র বসন ছিল জানিস, মা গঙ্গায় স্নান করতে করতে মা গঙ্গার এই স্রোতের ধারায় ভেসে চলে গেছে, আর আমার দ্বিতীয় কিছু নেই। দ্রৌপদী ব্যাপারটা বুঝলে, ওই জন্য বলি বাবা, যে কুকুরটা আপনার ঘরের দরজায় খাবার সময় দেখবেন ঠিক 1টা-1:30টার সময় চলে আসছে, 12টার সময় দরজার কাছে অপেক্ষা করছে, ওর খাদ্যের কোনো প্রয়োজন, ওকে খাবার দিও। যে পাখিটা তোমার ঘরে ছাদে এসে প্রতিদিন বসে, তাকে কিছু দিও। যে বৃদ্ধ পিতা মাতা ঘরের কোণে পড়ে পড়ে দুটো খাদ্যের জন্য, দুটো ওষুধের জন্য কাতরাচ্ছে, তাকে দিও, কারণ তাদের প্রয়োজন আছে। আমরা তেলা মাথায় তেল দিই, যাদের প্রয়োজন তাদের পাশে আমরা দাঁড়াই না। অনেক মানুষ শীতের দিনে রাস্তার ধারে, রোডের ধারে পড়ে থাকে, থরথর থরথর করে কাঁপে, প্রচুর টাকা সন্তানের পেছনে, স্ত্রীর পেছনে, পরিবারের পেছনে নষ্ট করি, আর শেষে কি পাই, খড়কুটোর মতো, আবর্জনার মতো একদিন এই ভব সংসারের সাগরে ভেসে চলে যায়। হরিব তাই না? ওই জন্য যেখানে প্রয়োজন আছে, কারণ ভগবানের সেবা ডাইরেক্ট তুমি না করলেও যদি মানুষের সেবা করো, তাতেই ভগবান সুখী হয়ে যায়। সব থেকে বড় সেবা পিতা মাতার সেবা। যিনি প্রেম করে যে জন, রাধে এইদিকে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, তারপর জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওই জন্য আগে তুমি মানুষকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, তবেই তো ভগবানকে ভালোবাসো। কারণ প্রত্যেকটি জীবের মধ্যে ঈশ্বর আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্য তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। গীতার কথা, যেখানে প্রাণ সেখানে ঈশ্বর। ওই যে রজনীকান্তের গানে আছে না, যে আছো অনল অনিলে চির নভ নীলে ভূদর সলিলে গহনে, আছো বিতপি লতায় জলদের গায়ে শশী তারকায় তথবে। সর্বত্র ঈশ্বর বিদ্যমান। দ্রৌপদী নিজের কাপড়টা ছিঁড়ে সেই সাধু বাবার হাতে দিলেন, আর সেই বৃদ্ধ সাধু অসময় ওই বস্ত্রখণ্ড হাতে পেয়ে কি যে সুখ, কি যে আনন্দ। ওই অসময়ে বস্ত্রটা হাতে পেয়ে ভগবানকে জানিয়ে বলল, প্রভু এই ভাগ্যবতী রমণীকে আমি জানি না, এই মা যে আমাকে বস্ত্র দিয়ে আমার সম্মান রক্ষা করলো, হে মঙ্গলময়, এই সংকট মোচন, সংকট হারি, এর যদি গুরুদের বস্ত্রের প্রয়োজন পড়ে, সেদিন তুমি তাকে বস্ত্র দান করো। এই প্রথম কৃপা। ওই জন্য মন থেকে যদি কেউ তোমাকে আশীর্বাদ দেয়,
সেটা যেমন কাজে লাগে। কান খাড়া করে শুনে নাও, মন থেকে তোমার যদি কেউ খারাপ চায় সেটাও যেমন কাজে লাগে, মন থেকে যদি তোমাকে কেউ আশীর্বাদ দেয় সেটাও কিন্তু ফলে যায়। ওই জন্য এই যে এনার্জিটা, এটা প্রথম কৃপা দ্রৌপদী। আর শিশুপালের সঙ্গে যুদ্ধ করতে করতে আঙ্গুল থেকে রক্ত ঝরতে লাগলো অস্ত্রের আঘাতে, তখন দ্রৌপদী কাপড় ছিঁড়ে বেঁধে দিল হাতে ভগবানের। তখন দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলল, বোন তুই আমায় বস্ত্র দিলি, আমি তোকে বস্ত্র দেব। কারণ যে যথবাং প্রবদ্ধন্তে স্থান স্ততিব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সত্যস্য। যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চাই, ওই যে একটু আগেই বললাম, আমিও মাঝে মধ্যে তাকে না চাই। তুই আমায় ভালোবেসেছিস, যেদিন তোর প্রয়োজন পড়বে সেদিন তোকে বস্ত্র দেব। তাই এটা থেকে এটাই প্রমাণ পায় যে দুনিয়া আপনার সঙ্গে নেব খারাপই করুক, দুনিয়া মুখ ফিরিয়ে নিক, কিন্তু ভগবানের জন্য যদি একবারও কেউ দুটো বাহু তুলে প্রেমানন্দে বলতে পারো হরি বল, তাহলে শেষের দিনে গোবিন্দই তোমাকে সেদিন পার করে দেবে। হরিনাম হলো রে ভাই ভব পারের করি, প্রেমানন্দে মনন ভরে বলো হরি হরি। হরি বল। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে, তারপর মুশকিল। মায়েরা চিন্তা করছে কি মুশকিলে পড়ে গেলাম, এত ঠান্ডা। আমার ঠান্ডা লাগে না? আমার শরীরে রক্ত মাংস সবই তো আছে, কিন্তু এনার্জি আছে আমার। আমার কিছু দেবার ইচ্ছা আছে আপনাদেরকে। আজকে এই পবিত্র দিন মনে রাখবেন, স্থান মাহাত্ম্য, দিন মাহাত্ম্য, এগুলো কিন্তু হবেই। একবার কৃষ্ণ বলে সবাইকে একসঙ্গে বসতে হয়, দূরে দূরে বসছো কেন? এত একদম এক জায়গাতে বসো, আর সামনাসামনি, এখানে ওখানে, এটা কেন? বাহু তুলে এ সোনা ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। শুধু বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে, বলো কৃষ্ণ বলে বাহ এসো না ভাই, কৃষ্ণ বলে বাহ, খুব সুন্দর। আমি যদি আগে জানতাম যে আপনারা এত সুন্দর গাইতে পারেন, তাহলে এদিকে আনতাম না। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 রে আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে।
বলে মহাপ্রভু যে খেলছেন, এখানে খুব সুন্দর একটা পদাবলী আমি গাইছি, দেখো। বৃন্দাবনের খেলা ছিল গোঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল গোঠে দৌড়াদৌড়ি, শ্যামলী ধবলীর পেছন পেছন ছুটেছেন, খেলেছেন, কালীয় দমন অঘাসুর বগাসুর বধ করেছেন, তাই না? বৃন্দাবনের খেলা ছিল গোঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল গোঠে দৌড়াদৌড়ি, এবারে নবদ্বীপের খেলা হলো ধুলোই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া। দেখো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, 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 ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, হরি বলা বাহু তোলা, এই হলো নামের ওই খেলা, হরি বলা বাহু তোলা, এই হলো নামের খেলা, হরি বলা বাহু তোলা, এই হলো নামের খেলা, হরি বলা বাহু তোলা, এই হলো নামের খেলা, গৌর 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 বলে, এই হলো নামের খেলা, এই গৌর 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 বলে, এই হলো নামের খেলা, আহা গৌর 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 বলে, এই হলো নামের খেলা, আহা গৌর 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 বলে, এই হলো নামের খেলা, এই গৌর 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 বলে, এই হলো নামের খেলা, এই গৌর 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 বলে, এই হলো নামের খেলা, আহা গৌর 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 বলে, এই হলো নামের খেলা, এই গৌর গৌর গৌর, হরি বলা বাহু ওই তোলা, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নিতাই দাদাকে আজ্ঞা করলেন, দাদা দাদা, কি হলো ভাই? একবার আকাশে তাকিয়ে দেখেছ? আমরা যখন এসেছিলাম তখন পূর্ব দিগন্তে উদীয়মান সূর্য ছিল, সকালবেলা যখন এসেছিলাম তখন পূব আকাশে সূর্য উঠছিল। সারাদিন আমরা কত লীলা করলাম, কত খেললাম কলিজীবের সঙ্গে। পথের ধুলো উড়িয়ে সুরধনির তীর আলো করে আমরা হরিনামের খেলায় মেতে রইলাম। কি হলো? কোমর কটকট করছে? আস্তে কথা না কি বলছে? ও ঠিক আছে, আস্তে। এবারে সূর্য ডুবতে চলেছে, তাহলে আমরা এসেছি, কিন্তু এবার তো ঘরে যেতে হবে। নিতাই গৌর হরি বল, এটাই আজকের প্রসঙ্গ, ঘরে ফেরার গান। আমার বাড়ি কেউ কেউ জানেন? একটু আগেই বললাম আমি। কোন জেলা? বীরভূম জেলা। আমার নাম জানেন? কি নাম? মানস। 10 বছর আগে এসেছি, খুব আনন্দ পেয়েছিলাম তখন। আমি সময় দিতে পারতাম না, আমাকে লিটনদা অনেকবার ফোন করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, প্রবীরদা, এখানকার কমিটি, ওই প্রামাণিক বাবু, কিন্তু আমি আসতে পারিনি, কারণ এটা আগের থেকে এই ডেটটা বুকিং হয়ে যায়। আমার গুরুবাড়িতে এই সময় উৎসব চলছে, নিতাই বাড়ি, জগন্নাথ বাড়ির এখন যিনি প্রাণ পুরুষ অনন্ত শরণ দাস বাবাজি মহারাজ, তার থেকে আমরা আশ্রিত। কিন্তু তবু 1 বছর আগে আমাকে এখানে বুকিং করেছিলেন বলে আমি আসতে পারলাম। আমি আগে যে আনন্দ পেয়েছি, আগে যে কীর্তনের প্রতি এদের এত আকুলতা ছিল, এত উৎসাহ ছিল, 10 বছর পরে কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি, একই রকম উৎসাহ। এখনকার কীর্তন কমিটি ছেলেরা উদীয়মান, তারা বড় সুন্দর করে কীর্তনকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আর যারা কর্ণধার ছিলেন তাদেরকে দায়িত্ব সমর্পণ করে তারাও তাদের পাশে থাকছেন। এতে মহাপ্রভুর কাছে আমরা নিতাই চাঁদের কাছে চিরকৃতজ্ঞ। আর তারা ভালো থাকুন। যে বাড়িতে আমরা আছি খুব সুন্দর, আগেও তাদের বাড়িতে ছিলাম, আমি গিয়ে বুঝতে পেরেছি। কালকে তো 2টো লীলা আছে আমার, হ্যাঁ, কালকে তো আপনারা শুনতেই পাবেন। তাহলে আমি বীরভূম থেকে মালদাতে এসেছি,
একদম মালদা শহর হয়ে, বাইপাস হয়ে, শামসি হয়ে, মালতীপুর হয়ে এখানে এলাম। আমার কীর্তন যখন শেষ হবে, যে রাস্তা ধরে এলাম সেই রাস্তা ধরে আমি চলে যাব। কিন্তু দুদিনের জন্য এসে এখানে এত পরিচয় সূত্রে আবদ্ধ হলাম, সম্পর্কের বেড়াচা, এটাই মায়া। এখানে কত মা, কত বাবা। কাল সকালবেলা যদি কেউ আমাকে ডাকতে যান, দাদা আজকে আমার বাড়িতে চা খাবার নিমন্ত্রণ, এই যে দাদা বলে আমাকে সম্বোধন করলাম, নিশ্চয়ই যাবো তার বাড়ি। কেউ বললো দুপুরবেলায় দাদা আমার বাড়িতে একটু সেবা করবে, নিশ্চয়ই যাব। কেন যাব? এটাই মায়া। এই দুদিন এই গ্রামটা যেন নিজের হয়ে যাবে আমার, একটা পরিবার। যে বাড়িটাতে আমি আছি সেই বাড়িটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমি, কিন্তু আমি জানি, এটা মনে রেখো ভাই, তুমি পরের বাড়িতে কর্মচারী হয়ে চাকরের মতো কর্ম করছো। ওই যে ইট পাথর সিমেন্ট দিয়ে যে বাড়িটা তৈরি করে তুমি নিজে রাজা হয়ে বসে আছো না, হ্যাঁ, একদিন সেই কর্তারে দেবে ফেলে কালা কালির কর্তা এলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, তাই না? এই দুনিয়াতে কে কার? একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, মালদা স্টেশন। মালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ, আসাম দিকেও গাড়ি যাচ্ছে, আবার কলকাতার দিকেও গাড়ি যাচ্ছে। যে গাড়ির টিকিট তোমার আগের থেকে কাটা আছে সেই গাড়ি এসে দাঁড়াবে, সবাই মিলে একটা জায়গাতে দাঁড়িয়ে আছো। যার গাড়ি আসবে, যে গাড়িতে টিকিট আছে সেই গাড়িতে উঠে যাবে, গন্তব্যস্থলে ট্রেন চলে যাবে। কারণ এইদিকে, কারণ এদিকে। এই দেহ থেকে প্রাণ যাবার পর আর যে দেখা হবে কিনা, এই মানুষগুলোর সঙ্গে যে আর দেখা হবে কিনা জানি না। অথচ কত টান, কত মায়া। আমাদের জীবনে অনেক লীলা, অনেক পালা, কিন্তু মূল পালা দুটোই, একটা আসার পালা, একটা যাবার পালা। আসতে শিখেছি কিন্তু আমরা যেতে কেউ জানি না। অভিমন্যুর মতো অবস্থা আমাদের। ওই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। প্রহ্লাদের মা কয়াধু, প্রহ্লাদের মা কয়াধু নারদের কাছে দীক্ষা নিল। প্রহ্লাদ যখন পেটে, ও নমঃ ভগবতে বাসুদেবায় সবসময় মনে মনে জপ করত, সবসময় গাইত, ঝাঁটা দিত। আর ঝাঁটায় যে ধুলোগুলো উঠত সব নাকের ভেতর দিয়ে ঢুকত। ভক্ত প্রহ্লাদ বৈষ্ণবের চরণ ধুলি মাতৃগর্ভে পেয়ে গেল। বলেই তো মাত্র 7 বছর বয়সে স্বয়ং ভগবানকে প্রকট করলেন। অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সিংহের রূপে নরসিংহ হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। আবার ওই জায়গাতে অর্জুনের পুত্র অভিমন্যু, তার মা খারাপ সুভদ্রা, তার গর্ভে যখন অভিমন্যু ছিল, কি করে চক্রগৃহে প্রবেশ করতে হয় সেটা সুভদ্রা শুনছে। অর্জুন প্রকাশ করছে, বর্ণনা করছে, কিন্তু বেরোনোর সময় সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। আর গর্ভে থাকা সন্তানও ঘুমিয়ে পড়লো। কারণ মনে রাখবেন, এই যে 9টা মাস একটু কষ্ট করতে হয় মা, এই সময় নিরামিষ খেতে হয়। মা যদি চিটিংবাজ হবে তাহলে ছেলেও কিন্তু রংবাজ হবে। এই সময় অনেকে ফুচকা খেতে পছন্দ করে। কারা পছন্দ করে ফুচকা? ফুচকাই তো বলে, কি বলে এদিকে? হ্যাঁ, এই 9টা মাস একটু কষ্ট করো, একটু প্রসাদ ভোজি হও। একটা ডায়েরিতে রাম 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 রাম, হরে কৃষ্ণ রাধা 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 রাধা, কোনো কষ্ট নাই। টিভি সিরিয়াল দেখবে, সন্তান সেই আদর্শটা পাবে। সিনেমা দেখবে, মোবাইল ঘাঁটবে, সেই আদর্শ তোমার সন্তান পাবে। ফুচকা খাবে, ফচকে ছেলের জন্ম দেবে। এটা হচ্ছে নিয়ম। তা সে ঘুমিয়ে পড়লো সুভদ্রা, অভিমন্যু ঘুমিয়ে পড়লো। ওই জন্য ঢুকতে পেরেছিল, কিন্তু সেখান থেকে সে বেরোতে পারেনি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আমরা মাতৃগর্ভ থেকে মায়ার সংসারে এসেছি। যার যখন ট্রেন আসবে সেই ট্রেনে উঠে পড়ব। গন্তব্যস্থল একটাই, সেটা হচ্ছে সেই ব্রহ্মের চরণে। যেখান থেকে এসেছি, যে পথে আসে জীব সে পথে যায়, শুধু মাঝখানে বেঁধে থাকে
দুদিনের জন্য মায়ার খেলা। এখানে খুব সুন্দর নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন যে দাদা, এখানে খুব সুন্দর একটা গান আছে, একটু মন দিয়ে শোনো। দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে, দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে, দুদিনেরই আসা যাওয়া ভব সংসারে। অমূল্য ধন তোর মানব জন, অমূল্য ধন তোর মানব জন, ও তুই পাবি না বারে বারে। দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে, দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে। খালি হাতে সে সময় খালি হাতে যাবে, তোর টাকা করি গাড়ি বাড়ি সবে পড়ে রবে। খালি হাতে এসেছো মন, খালি হাতে যাবে, টাকা করি গাড়ি বাড়ি সবই করে রবে। খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে, টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে। আবার যাবে না কে ওগো সঙ্গে তোমার, যাবে না কে সঙ্গে তোমার, ওই ভব সাগর পারে। দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে, দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে, দুদিনেরই আসা যাওয়া এই ভব সংসারে। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে আজ্ঞা করলেন যে দাদা চলে এবারে ঘরে যায়। দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহে গৃহেতে চলিলাম দিবায় অবসান হেরি দিবায় অবসান। আর বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, ওই যে রবি ডুবো ডুবো দিবায় অবসান। সানো হেরি দিবায় অবসান হেরি, দিবায় অবসান হেরি, প্রভু আমার গৃহেতে চলিলাম।
জননী চরণে আসি। গোরা বলে আর বেলা নাই, বেলা না আর বেলা নাই, ওই যে রবি ডুবু ডুবু, এই গগনে আর বেলা নাই, আর বেলা নাই তা নয়, আমাদের জীবনে গগনে বেলা নাই, তাই সময় থাকতে হরি বল জননী চরণে আসি। হে নাথ দানি রে দানে সান সদা রে পা পম পগ মধানি র পম পগ মগা মগ রে মগ রে সার সার মা মগা মম ম পা গমধানি নে ধানি রে সার ধানি রে গম গম রে মগ রে সা সা রে রে গ প ম প গ ম গ গম পদ নি র প ম প গ ম গ রে প রে ল গ ম ಧ নি রে সা বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই গগন পানি চেয়ে দেখো বেলা নাই বেলা নাই, গগন পানে চেয়ে দেখো বেলা নাই বেলা নাই গগন পানে চেয়ে দেখো বেলা নাই বেলা ওই নাই গগন পানে চেয়ে দেখো বেলা নাই বেলা নাই ওই যে রবি ডুবু ডুবু বেলা নাই বেলা নাই, ওই যে রবি ডুবু ডুবু বেলা নাই বেলা নাই হরি বল হরি বল, হরি বল হরি বল একবার হরি বল হরি বল, হরি বল হরি সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল ওই হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি ওই বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল দিবায় অবসান অবসান হেরি প্রভু আমার এবার গৃহেতে চলিলা জননী চরণে আসি। আসি প্রণাম করিলা প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা তুমি আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। এখানে যত মা আছে, যারা আমার থেকে বয়সে বড় তারাও মা, যারা আমার সমবয়স্ক তারাও মা, যারা আমার থেকে বয়সে ছোট তারাও আমার মা। সবার চরণে প্রণাম জানাই, তোমরা একটু আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা আশীর্বাদ করো যেন বদন ভরে গাইতে পারি আশীর্বাদ করো, যেন বদন ভরে গাইতে পারি আশীর্বাদ করো মা। বদন ভরে গাইতে পারি আশীর্বাদ করো যেন মা বদন ভরে গাইতে ওই হরি বলে বাহু বদন
এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি এই হরি বলে বাহু তুলে ভরে গাইতে পারি আশীর্বাদ করো মা প্রণাম করিলাম প্রণাম যেই না প্রণাম করলেন মহাপ্রভু সাধের বেলায় ঘরে ফিরে এলেন। ভক্তরা সবাই মহাপ্রভুকে ঘিরে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর তাদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার কাছে হরিনাম সংকীর্তন শুরু করলেন। ভজ শ্রীকৃষ্ণ কহ, হবে না হবে না হবে বলো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাগোবিন্দ যে বলে একবার রে। ধীর গেলে হা গোবিন্দ কে বলে একবার রে। সে জনে আমার আর আমি হই তার রে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ এখন ভাই এ রাধা মোহন পদ করত হিয়া। করত হিয়া গৌরাঙ্গের অঙ্গের ধুলা দেখে সচিমাতা নরহরিকে ডেকে বললেন, নরহরি তোকে যে বলেছিলাম থেকো রে বাপ নরহরি থেকো গোরার কাছে। থেকো গোরার কাছে। ভুলে গেলে তুই সোনার বরণ গৌরাঙ্গ ধুলায় পড়ে পাছে, ধুলাই পরে পাছে তবে কি তুই কাছেতে ছিলি না? কাছেতে ছিলি না। নইলে এত ধুলো গৌরাঙ্গের অঙ্গে লাগলো কেন? লাগলো কেন? নরহরি কর জোর করে বলে মা গো, মাগো আমি তো গৌরাঙ্গের কাছে কাছে ছিলাম, কাছে কাছে ছিলাম, কিন্তু তোমার গৌর যে কারোর কথা শোনে না। কথা শোনে না। যখন ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধনির তীর আলো করে, যখন দুটি বাহু তুলে প্রেমানন্দে হরি বলে নয়নে জলে প্রেম অশ্রুতে ভাসে, ভাসে তখন তোমার গৌর কি করে জানে? তখনই আপনি মাখে মা, তখন আপনি মাখে মা, আপনি মাখে মা, তখন আপনি মাখে মা। ওগো ভক্তগণের পদধূলি আপনি মাখে মা।
ভক্তগণে পদধূলি আমার জুড়ানো জুড়ানো বলে ওই ভক্তগণের পদধূলি আমায় জুড়ালো জুড়ালো ওই ভক্তগণের পদধূলি জুড়ালো জুড়ালো বলে ভক্তগণের পদধূলি এই জুড়ালো জুড়ালো বলে ভক্তগণের পদধূলি আহা জুড়ালো জুড়ালো বলে ভক্তগণের পদধূলি এই জুড়ালো জুড়ালো বলে ভক্তগণের পদধূলি এই জুড়ালো জুড়ালো বলে তখন আপনি মাখে মা ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ ভাব গোয়ে রাধা মোহন